আচ্ছা, এবার যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব পদার্থবিদ্যার ছায়া প্রকাশনের স্মৃতিবিজ্ঞানের এমসিকিউ সমাধানের কোশ্চেন নম্বর 35। এতে বলা আছে যে ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে, তাহলে আমি একটা পিলার আঁকি। এই পিলারটা ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বলকে উপর দিকে ছোঁড়া হলো, উলম্বভাবে ছোঁড়া হলো। কখন বলটি আবার মাটিতে ফিরে আসবে, মানে বলটা যাবে দিয়ে আবার মাটিতে ফিরে আসবে। অ্যাকচুয়ালি এরকমভাবে যাবে না, সোজা যাবে, সোজাই ফিরে আসবে, কিন্তু আঁকার জন্য সাইডে এঁকেছি, তাহলে এখানে তার বেগটা হয়ে যাবে 0। আচ্ছা, অঙ্কটাকে সমাধান করব একটু শর্ট পদ্ধতিতে, দুটোভাবে করা যায়। কখন মানে এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্ট, এইটাই পয়েন্টে ফিরে আসতে যে টাইম লেগেছে সেটা তিনটে পার্ট হতে পারে। গিয়েছে u/g বেগে, আসছে এতটা পর্যন্ত u/g, আবার এতটা আসছে, তিনটেকে যোগ করতে হবে, এটা একটা পদ্ধতি। 2 নম্বর আমি সরণ পদ্ধতি লাগাবো। সরণ মানে শুধু ডিসপ্লেসমেন্ট ধরে নেব। ডিসপ্লেসমেন্ট মানে স্টার্টিং পয়েন্টে অন্তিম পয়েন্ট বি, মানে সরণ সমান হয়ে যাবে ab সমান h। এই পদ্ধতিটা আমরা ট্রাই করব। এতে দেখো সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর, তাহলে আমি অবশ্যই সরণের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সাইন ধরবো। এর কারণ হচ্ছে এটাই, কারণ একই রেখা বরাবর গতিশীল, তার মানে উপর দিকটাকে যদি আমি পজিটিভ ধরি, নিচের দিকটাকে ধরবো নেগেটিভ। তার মানে ধরো এই মুহূর্তে সরণ যদি এস বলা হয়, তাহলে এসের দিকটা দেখো আছে নিচের দিকে, এ থেকে বি এর দিকে নিচের দিকে, তার মানে এসটাকে নেগেটিভ ধরবো। আচ্ছা, বেগের দিকটা দেখো উপরের দিকে আছে, তাহলে বেগটাকে পজিটিভ ধরবো। আর অভিকর্ষ ত্বরণ দেখো নিচের দিকে আছে, তার মানে জিটাকে নেগেটিভ ধরবো। এরকম সমীকরণ আমরা বসাবো। টাইমের তো কোনো নেগেটিভ পজিটিভ হয় না, টাইম তো স্কেলার রাশি হবে। তো তাতে দেখো সমীকরণটা করব কীরকম, কী কী দেওয়া আছে না, এস সমান সরণ এইচ। আচ্ছা, টাইম কত লেগেছে জিজ্ঞাসা চিহ্ন। ইউ সমান স্টার্টিং বেগ দেওয়া আছে কত, ইউ সমান দেখো ভি বেগ। আচ্ছা, আর কি দেওয়া আছে, এস সমান এইচ হয়ে গেল, অভিকর্ষ ত্বরণ এস সমান জি। সবগুলোকে সরণ ধরাবো। ইকুয়েশান তাহলে কী হবে, সরণের ইকুয়েশানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু যেহেতু সরণ নেব, তাহলে এটা অধিকাংশ দূরত্বেরও ইকুয়েশান এটা হতে পারে, কিন্তু যেহেতু আমরা সরণ নেব তাহলে পজিটিভ নেগেটিভ মাস্ট ধরতে হবে, কারণ সরণের দিক আছে, সরণ একটা ভেক্টর আছে। তাহলে সরণ যেহেতু ভেক্টর আছে, তাহলে এখানে আমি নিচ্ছি সরণের দিক মাইনাস, এটা প্লাস, এর দিক মাইনাস, কেটে দাও। তার মানে এস ইকুয়াল টু হবে মাইনাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বইয়ের উদাহরণগুলো দেখবে এই ইকুয়েশানটা দেওয়া আছে, এই ইকুয়েশান দিয়ে আসবে, কিন্তু ইকুয়েশানটা এলোই হবে। এইবার সব মান বসিয়ে দাও, রেজাল্ট চলে আসবে। কী কী আছে দেখো, এবার আমি এগুলোকে সব সাজিয়ে নিচ্ছি, এটাকে একটু ছোটো করে দিচ্ছি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এস ইকুয়াল টু এসের জায়গায় লিখি এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি মানে মাইনাস ভিটি প্লাস হাফ জি টি স্কোয়ার। দেখো টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এটা ক্যালকুলেশন করলে আসছে দেখো জিটি স্কোয়ার মাইনাস 2vt মাইনাস 2h ইকুয়াল টু হবে 0। তাহলে অতএব অর টি ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2s। সিধোরাচার্যের সূত্র, সিধোরাচার্যের সূত্র। তাহলে মাইনাস মাইনাস বি মানে হচ্ছে 2v প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত হচ্ছে 4v স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে জি ইন্টু মাইনাস 2h মানে 4 দুগুণে 8gh, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এটা মাইনাস আছে, তাহলে প্লাস ডিভাইডেড বাই টোয়াইস এ মানে এর মানটা জি আছে, তাহলে টোয়াইস জি। যদি না ই থাকে তাহলে সিধোরাচার্যের সূত্রটা একটু সাইডে লিখে দিচ্ছি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। এটা বিটা এটা সিটা এটা, এর সঙ্গে কম্পেয়ার করে নেবো, তো টেন মানটা বের করবো। চলো এটাকে ক্যালকুলেশন করলে 4টে অপশানের মধ্যে কোনটা হবে আমরা দেখে নিতে পারবো। ক্যালকুলেশানটাই আসো, এটাকে 2v/2g করে দাও, তার মানে v/g। আচ্ছা, টিটা কোনো দিন নেগেটিভ হয় না, তাহলে শুধু প্লাস নেব। এইখানে কমন নিয়ে নাও 4v স্কোয়ারকে, 4v স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসলে আসবে 2v/2g মানে হবে v/g, তাহলে এটাও v/g। রুট ওভার হবে দেখো 1 প্লাস 4v স্কোয়ার কমন নিয়ে নিয়েছি মানে 8gh বাই 4v স্কোয়ার, এই রেজাল্ট আসবে ইকুয়াল টু v/g কমন নিয়ে নাও 1 প্লাস
রুট ওভার অফ 1 প্লাস 4 দুগুণে 8 2gh/v²। ব্যাস এইটা হচ্ছে টোটাল রেজাল্ট। তাহলে টি ইজিক্যাল টু এটা। তাহলে এত সময় লাগবে। আচ্ছা, অপশান সিটা হবে, এখানে টাইপ করাটা আমার ভুল আছে, 1 প্লাস রুট ওভার 2gh হবে, আর রুট ওভারটা এখানে থাকবে। এটা টাইপটা অ্যাকচুয়ালি ভুল আছে, এখানে রুট ওভার হবে আর এই রুট ওভার থাকবে না, আর এটা 1 প্লাস হবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।